আকাশবাণী কলকাতা জেলার চিঠি পুরুলিয়া জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। নভেম্বর শুরু হয়ে গেলেও সেভাবে শীত এখনও অনুভূত হচ্ছে না পুরুলিয়ায়, বরং এখনও বর্ষার মতোই আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘ। পুজোর 1 মাস কেটে গেলেও বৃষ্টি পিছু ছাড়ছে না। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে বৃষ্টি জেলার কৃষকদের চিন্তায় ফেলে দিয়েছে। এবছর জেলার প্রায় সর্বত্র ভালো ধান হয়েছিল। জেলার কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও হালকা বৃষ্টির কারণে ক্ষতির সম্মুখীন হয় এই সোনালী ফসল। এই জেলার সিংহভাগ জমি এক ফসলি। ধান হলো প্রধান অর্থকরী ফসল, আর বলতে গেলে সেটি সারা বছরের ভরসা কৃষকদের। এখন মাঠের ধান বাড়ির গোলায় তোলার সময় আচমকা বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া সোনালী ফসলকে আছড়ে ফেলেছে মাটিতে। তাই পাকা ধানে পচন ধরার আশঙ্কা করছেন চাষিরা। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল পুরুলিয়া জেলার ৭০তম জন্মদিন ও বঙ্গভুক্তি। ১৯৫৬ সালের ১ নভেম্বর তৎকালীন বিহার রাজ্যের মানভূম জেলার একটি বড় অংশ পুরুলিয়া জেলারূপে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছরই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার লোকসেবক সংঘের উদ্যোগে হয় মিছিল এবং পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে হয় পথসভা। সেখানে পুরুলিয়ার বঙ্গভুক্তি এবং এর জন্য জেলার ভাষা আন্দোলনের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। এদিন পুরুলিয়ার বঙ্গভুক্তি নিয়ে একদিনের জাতীয় সেমিনারের আয়োজন করা হয় সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে। ইতিহাস বিভাগের উদ্যোগে এই সেমিনারে উপস্থিত ছিলেন উপাচার্য পবিত্র কুমার চক্রবর্তী, নবনিযুক্ত রেজিস্ট্রার গুরুদাস মণ্ডল সহ বিশিষ্টরা। এই প্রসঙ্গে ইতিহাস বিভাগের অধ্যাপিকা নন্দিতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুরুলিয়ার বঙ্গভুক্তি হয়েছিল বাংলা ভাষার জন্য আন্দোলনের মধ্য দিয়ে। এটি ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। এই বিষয়টিকে তাই সেমিনারের জন্য বিশেষভাবে বেছে নেওয়া হয়েছে। এদিনের সেমিনারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা ছাড়াও ভার্চুয়ালি অংশ নেন শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক প্রজিত কুমার পালিত এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজর্ষি চক্রবর্তী। এই বিষয়ের ওপর নিজেদের রচনাও নিয়ে আসে ছাত্রছাত্রীরা। এই দিনের সেমিনারে ছাত্রছাত্রীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। পুরুলিয়ার জন্মদিন উপলক্ষে জেলার জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়। দীর্ঘ কর্মজীবনের পর অবসর নিলেন পুরুলিয়ার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর নচিকেতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার একটি শিক্ষক সংগঠনের বিশ্ববিদ্যালয়ের ইউনিটের পক্ষ থেকে তাকে এবং বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের অধ্যাপক সমীর রঞ্জন অধিকারীকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। এদিন তিনিও অবসর নেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর ২০১১ সালে রেজিস্ট্রারের দায়িত্ব নিয়ে আসেন নচিকেতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া জেলা পরিষদের পুরনো ভবন থেকে এখনকার অত্যাধুনিক ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা সহ বহু বিষয় নতুনভাবে যোগ হওয়া, সব কিছুতে বড় ভূমিকা ছিল তার। অবসরের পর বিভিন্ন বিষয় নিয়ে বই লেখার দিকে সময় দেবেন বলে জানান নচিকেতা বন্দ্যোপাধ্যায়। যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার লক্ষ্যে নানা ব্যবস্থা নিল দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশন। এবারের উৎসবে মৌসুমে এই ডিভিশনের মধ্য দিয়ে বহু বিশেষ ট্রেন চালানো হয়। একই সঙ্গে রেল যাত্রীদের সরাসরি সংযোগের ব্যবস্থাও করা হয়। রেল সূত্রে জানা গেছে, যাত্রীদের সুবিধা, পরামর্শ এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্য নিয়ে নেওয়া হয় অমৃত সংলাপ কর্মসূচি। এর মাধ্যমে যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয়তা, মতামত ও অভিপ্রায় শোনা হয়। তাদের পরামর্শগুলোর ওপর যথাযথ দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। বুধবার পুরুলিয়া স্টেশনে যাত্রীদের মত বিনিময় করা হয়। নিরাপদ ও সহজ যাত্রা নিশ্চিত করতে আদ্রা বিভাগের অন্তর্গত বোকারো স্টিল সিটি, পুরুলিয়া, চান্ডিল, আদ্রা, বাঁকুড়া এবং বিষ্ণুপুর সহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তারা। পুরুলিয়া জেলার ওপর নানা প্রবন্ধ ছাড়াও কবিতা ও ভ্রমণ কাহিনী নিয়ে প্রকাশিত হল জেলার অনুরাগ সংস্থার শারদ সংখ্যা গত মাসের ২৬ তারিখে। পুরুলিয়ার MSA ইনডোর স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পত্রিকাটির প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন শহরের পুরপ্রধান নবেন্দু মাহালি সহ বিশিষ্টজনেরা। পত্রিকার সম্পাদক দেবলীনা অধিকারী। অনুরাগের শারদ সংখ্যার ৫ম বর্ষ প্রকাশিত হল। এই পত্রিকা প্রকাশের পাশাপাশি এদিন অনুষ্ঠিত হয় বিজয়া সম্মিলনী। এই উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠানের দর্শকরা মুগ্ধ হন। জেলার চিঠি শেষ হলো। পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।